নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আবার ফিরে এসেছি আপনাদের জন্য আরেকটি অন্য রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সাবুর খিচুড়ি। এটা নিরামিষ, এটা জলখাবারেও খাওয়া যায় এবং যারা নিরামিষ উপোস করে তারাও এক্সট্রা খেতে পারে। তাই আমি সাবুর খিচুড়ির জন্য নিয়েছি এই যে 250 গ্রাম সাবু, 250 গ্রাম মুগের ডাল, নুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা, চিনি, হলুদ, তেল, তেজপাতা আর সবজি। এই যে কিছু সবজি নিয়ে নিয়েছি আমার ঘরে যা ছিল, কুমড়ো, আলু, কুমড়ো পাতা, পটল আর এই যে বরবটি। আপনাদের ঘরে যদি অন্য কিছু থাকে আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই কথাই ছিল তাই আমি এই কথাই নিয়েছি। এবার আমি প্রথমে আমি ডালটা হালকা করে ভেজে নেব। ডালটা হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ডালটা হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। আমার এই সাবুটা আমি কুচিয়ে নিয়েছি, সাবুটা একটু ভেজে নেব। সাবুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সাবুটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো একটা।
ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন হলুদটা দেবো না, হলুদ আমি পরে দেবো। হলুদ দিলে ডালটা সেদ্ধ হবে না, ওর জন্য হলুদটা কষানো হয়ে গেছে। এবার এই কড়াইয়ে ধরবে না, আমি অন্য জায়গায় বসিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হোক। বন্ধুরা, এই দেখুন ডালটা আমার আধা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই কুমড়োর শাকগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি হলুদটাকে জলে ভুলে নেবো। 1 চামচ মতো হলুদ একটু জলে ভুলে নিয়ে আমি এবার দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা সাবুটা দিয়ে দেবো। আমি ওই জল দিয়েছি বাথরুমে।
কাকিমা খাও। বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে কম সময়ে সহজ উপায়ে এটা জলখাবারেও খেতে পারেন এবং নিরামিষ কেউ উপস্থাপন করলেও এটা খেতে পারেন। এইভাবে আপনারা সাবুর খিচুড়ি করে খাবেন। যদি ভালো লাগে ভিডিওটি আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।